আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব মায়া ইউজার ইন্টারফেস সম্পর্কে। এখানে আমার মায়া ২০২০ ওপেন করা আছে। এখানে ফাইল থেকে হেল্প পর্যন্ত এটার নাম হচ্ছে মেইন মেনু। এরপরে এখানে কিছু অপশনাল মেনু দেওয়া আছে। যেমন এখানে প্রতিটা অপশনাল মেনু ভাগ করে দেওয়া আছে। এখানে ফাইল, ওপেন, সেভ, রিডু, আনডু করার জন্য কিছু অপশনাল মেনু দেওয়া আছে। আবার এখানে ৩ টা অপশনাল মেনু দেওয়া আছে। কম্পাউন্ড মুভ করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা পরে আলোচনা করব। তারপরে এখানে স্ন্যাপিং এর জন্য কিছু অপশনাল মেনু দেওয়া আছে। এখানে সিমেট্রি করার জন্য অপশনাল মেনু দেওয়া আছে। এখানে রেন্ডার জাতীয় এবং টেক্সচারিং মেটেরিয়াল জাতীয় অপশনাল মেনু দেওয়া আছে। এরপরে যদি আমরা মেনু সেটে যাই তাহলে দেখব মডেলিং। তারপর যদি আমরা রিগিং চুজ করি দেখেন যে উইন্ডোজের পরে স্কেলেটন থেকে হেল্প পর্যন্ত এখানে চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমরা অ্যানিমেশন যাই তাহলে এখানে উপরে মেইন মেনু চেঞ্জ হতে থাকবে। আমরা চাইলে কাস্টম ভাবেও তৈরি করতে পারবো মেনুগুলো। এরপরে এটার নাম হচ্ছে শেলফ। যেমন এখানে কার্ভ এবং সারফেস এর জন্য আলাদা শেলফ দেওয়া আছে। মডেলিং, পলি মডেলিং এর জন্য আলাদা শেলফ দেওয়া আছে। স্কাল্পিং এর জন্য আলাদা শেলফ দেওয়া আছে। রিগিং এর জন্য আলাদা শেলফ দেওয়া আছে। অ্যানিমেশন এর জন্য আলাদা শেলফ দেওয়া আছে। এরকম রেন্ডারিং, এফেক্টস এগুলোর জন্য আলাদা করে শেলফ দেওয়া আছে। আমরা চাইলে কাস্টম শেলফও তৈরি করতে পারবো। এগুলো আমরা ইন ফিউচারে দেখব। এরপরে এটার নাম হচ্ছে টুল বক্স। এখানে যদি আমরা সিলেক্ট টুল অ্যাক্টিভ করি, এটার শর্ট কি হচ্ছে কিউ। এখানে দেখেন কিছু অপশন লেখা আছে যে এটার নাম কি, টুলসের নাম কি, সিলেক্ট টুল, ইয়ে কি, শর্ট কি, কিউ। আমরা যদি এটা প্রেস করি যেকোনো অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারবো এই টুলটাকে দিয়ে। এরপরে যদি আমরা এটা সিলেক্ট করি, এটা হচ্ছে মুভ টুল, এটার শর্ট কি হচ্ছে ডাব্লিউ। আমরা মুভ টুল দিয়ে যেকোনো জায়গায় মুভ করতে পারবো, যেকোনো অ্যাক্সিসে। এর পাশে রোটেট টুল, আমরা রোটেট করতে পারবো। এরপর হচ্ছে স্কেল টুল, আমরা বাড়াতে কমাতে পারবো অবজেক্টকে। এটা হচ্ছে ভিউ পোর্ট। এখানে ভিউ পোর্টে কিছু অপশন দেওয়া আছে। ভিউ পোর্টের জাতীয় রিলেটিভ অপশন। এখানে আমরা চাইলে কি করতে পারবো, গ্রিড সরাতে পারবো, হাইড করতে পারবো, ওপেন করতে পারবো, রেজোলিউশন গেট আনতে পারবো। তারপরে এখানে দেখুন কিছু মেনু আলাদাভাবে দেওয়া আছে। এখানে হচ্ছে ওয়্যার ফ্রেম মেনু, ওয়্যার ফ্রেম করার জন্য ওয়্যার ফ্রেম ভাবে দেখবো আমরা চাইলে। আবার শেডিং মেনু। তারপরে হচ্ছে ইউজার ডিফল্ট মেটেরিয়াল। এটা যদি মেটেরিয়ালও ইউজ করা হয় বিপরীতের ভিতরে, যদি আমরা এটা প্রেস করি তাহলে আমাকে একটা মেটেরিয়ালের ভিতরে পুরা অবজেক্টগুলো দেখাবে। তারপর এটা হচ্ছে গিয়ে শেডিং মুড এবং ওয়্যার ফ্রেম মুড একসাথে। তারপর এটা হচ্ছে টেক্সচারিং মুড, যদি টেক্সচার করা থাকে তাহলে এটা অ্যাক্টিভ দেখাবে। এরপর হচ্ছে লাইটিং মুড। তবে এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আমরা ইন ফিউচার এগুলো আমরা দেখব। এরপরে হচ্ছে লেআউট। এখানে যদি আমি প্রেস করি তাহলে ৪ টা ভিউপোর্ট দেখাবে আমাকে। আমরা যেকোনো ভিউপোর্টে আমরা স্পেস বার প্রেস করলেই আমরা ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে পারবো। আবার চাইলে ২ টা ভিউপোর্ট আনতে পারবো। চাইলে যদি মাউসের কার্সর যে ভিউপোর্টে রাখবো ওই ভিউপোর্টে রেখে যদি স্পেস বারটা প্রেস করি তাহলে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে পারবো স্পেস প্রেস করে শুধু। আর এটা হচ্ছে কি, আউটলাইনার হাইড এবং শো করার জন্য। এই অপশনটার নাম হচ্ছে আউটলাইনার। এটার কাজ হচ্ছে ভিউপোর্টের ভিতরে যা এলিমেন্ট আছে সব এলিমেন্ট এখানে লিস্ট করে রাখা হয়। এরপরে আমরা রাইট সাইডে দেখি, এটা হচ্ছে চ্যানেল বক্স। আমরা চ্যানেল বক্সে ডিটেইলিং পাবো। কিরকম ডিটেইলিং, আমরা যদি মুভ টুলে যাই, মুভ টুলে যেয়ে যদি ওয়াই অ্যাক্সিসে উপরে উঠাই, মুভ করি তাহলে দেখেন এটার মান নির্ণয় হইতাছে। যেটা অ্যাক্সিসে যদি নাড়াই তাহলে মান নির্ণয় হবে। এই মানগুলো আমাকে ডিটেইল দেখাবে। ওকে। তারপরে যদি আমরা রোটেট যাই তাহলে রোটেটের মান দেখাবে। তারপর হচ্ছে গিয়ে অ্যাচিভ ডাইরেক্টরে যাই আমরা। তারপর হচ্ছে মডেলিং টুল কিট। এখানে মডেলিং এডিট করার জন্য অনেক টুলস দেওয়া আছে। আমরা চাইলে এটাকে যেকোনো জায়গায় আমরা রাখতে পারবো কলাপস করে। যেমন আমি রাইট সাইডে কলাপস করে রাখতে পারবো। আবার চাইলে কাইটটা দিতে পারবো। এটা যদি আমি কেটে যাই তাহলে এগুলো আবার পাবো এখান থেকে। যেমন এখানে যদি আমরা প্রেস করি তাহলে চ্যানেল বক্সে চলে আসবে। আমি এখানে কলাপস করে রাখি আগের মতো করে। যেমন মডেলিং টুল কিটটা আনি, আবার কলাপস করে রাখি।
অ্যাচিভেটরটা আনি, এখানে কোলাপস করে রাখি। আবার চাইলে আমি উপরের যে শেলফ যেটা আছে এটাকে আমি নিচে কোলাপস করে রাখতে পারি। আবার যদি আমি চাইলে কাইট্টা দিই তাহলে কি হবে? কেটে দিলাম। ঠিক আছে? এখন যদি ওয়ার্ক স্পেস এখানে যে লেখা আছে আমরা চাইলে যদি রিসেট করি তাহলে আগের মতো হয়ে যাবে। এখানে ওয়ার্ক স্পেস বানানো আছে প্রেসের অনেকগুলো, যেমন স্ট্যান্ডার্ড কাজ করার জন্য মডেলিং, তাহলে এখানে প্রেস করব। মডেলিং যারা এক্সপার্ট তারা এভাবে কাজ করে এক্সপার্ট মোডে, কিবোর্ড দিয়ে শর্টকি ইউজ করে বেশি। তারপর হচ্ছে স্কাল্পিং এর জন্য যারা কাজ করে স্কাল্পের প্রেসেটটা ওপেন করে। তারপর হচ্ছে গিয়ে ইভি এডিটিং করার জন্য কাজ করে। আমরা চাইলে আবার কাস্টম ওয়ার্ক স্পেস বানায় রাখতে পারবো। আমি ক্লাসিকে চলে যাই। তারপর এটার নাম হচ্ছে টাইম স্লাইডার। আমি কতটুক রেঞ্জ থেকে টাইম স্লাইডারটা শুরু করতে চাই। সাপোজ 20 থেকে আমি শুরু করতে চাই, তাহলে এই যে 20 থেকে শুরু হয়েছে আমার টাইম স্লাইডার। আর এখানে আমি টাইম স্লাইডার কতটুক পর্যন্ত শেষ করতে চাই। সাপোজ 50 পর্যন্ত শেষ হয়েছে। 20 থেকে 50 পর্যন্ত শেষ হয়েছে। এটা হচ্ছে প্লে ব্লাস্ট। এখানে আমি প্লে করতে পারবো। ফ্রেম আগে পিছে করতে পারবো। বা ফ্রেম ১ম থেকে আনতে পারবো। এরপরে হচ্ছে গিয়ে এখানে টাইম স্লাইডের রিলেটিভ যত অপশন আছে এখানে দেওয়া আছে। এরপরে এটা হচ্ছে স্ক্রিপ্ট এডিটর। এটা দিয়ে কোডের কাজ করা হয়। এখন আমরা শিখব বিপরীতে কিভাবে ঘুরানো যায় এবং ডলি এবং প্যান করা যায়। মাউসের লেফট বাটন এবং কিবোর্ডের অল্টার প্রেস করলে এভাবে আমরা ঘুরাতে পারবো, বিপরীতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবো। আর যদি আমরা অল্টার প্রেস করে মাউসের মিড বাটন প্রেস করি তাহলে কি হবে? আমরা প্যান করতে পারবো। আর যদি অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করে যদি আগে পিছে করি তাহলে আমরা জুম ইন জুম আউট। আমরা চাইলে যদি শিফট ধরে রাইট মাউস প্রেস করি তাহলে পলিগন প্রিমিটিভ স্কেলের জন্য অপশন চলে আসবে। আবার যদি আমরা যেকোনো একটা অবজেক্ট ধরি, অবজেক্ট ধরার পরে যদি আমরা শিফট রাইট মাউস ক্লিক করি তাহলে অবজেক্টের এডিট করার জন্য রিলেটিভ অপশনগুলো চলে আসবে। অথবা যদি আমরা কন্ট্রোল ধরে আবার রাইট মাউস প্রেস করি তাহলে কিছু অপশন চলে আসবে। এখন আমি ফাইল থেকে নিউ স্ক্রিন নেই। এটা শর্টকি হচ্ছে কন্ট্রোল এন। নিউ স্ক্রিন নেওয়ার পরে আমি শেপ থেকে পলিগন প্রিমিটিভস ক্রিয়েট করি, যেমন স্পেয়ার নিলাম। এখন স্পেয়ার আমরা যদি চ্যানেল বক্সে একটু লক্ষ্য করি, দেখেন আমি মুভ টুলটা অ্যাক্টিভ করলাম। যদি আমি ওয়াই অ্যাক্সিসে উপরে উঠাই তাহলে প্লাস ওয়াইতে মান দেখাচ্ছি। আমি যদি ওয়াই অ্যাক্সিস থেকে বিপরীত দিকে নিয়ে যাই তাহলে মাইনাস ওয়াইতে দেখাবে। আমি যদি এটা 0 করে দিই তাহলে মিড বরাবর চলে আসবে। তারপর যদি আমরা রোটেটটা টুল অ্যাক্টিভ করি তাহলে আমি জেড অ্যাক্সিসে রোটেট করতে পারবো, অথবা এক্স অ্যাক্সিসে রোটেট করতে পারবো, অথবা ওয়াই অ্যাক্সিসে রোটেট করতে পারবো। যদি স্কেলটা ওপেন করি তাহলে আমরা মিডলে থেকে ৩ টে অ্যাক্সিস থেকেই স্কেল করতে পারতেছি, অথবা চাইলে এক্স অ্যাক্সিস থেকে শুধু স্কেল করতে পারবো, বা জেড অ্যাক্সিস থেকে স্কেল করতে পারবো, বা ওয়াই অ্যাক্সিস থেকে স্কেল করতে পারবো। পলিগন প্রিমিটিভ শেপ থেকে তৈরি করা যায়, অথবা মেইন মেনু থেকে ক্রিয়েটে চলে যেয়ে পলিগন প্রিমিটিভস এখানে যদি আমি প্রেস করি তাহলে লিস্টটা চলে আসবে। আমি এখান থেকেও ক্রিয়েট করতে পারবো। আমরা যদি আউটলাইনরটা ওপেন করি তাহলে দেখতে পারবো যে এখানে কয়টা পলিগন প্রিমিটিভস আমরা ক্রিয়েট করছি। আমরা চাইলে বিপদে একটা ধরে শিফট ধরে আরেকটা পলিগন প্রিমিটিভস একসাথে ধরতে পারবো। আবার শিফট ধরে পলিগন প্রিমিটিভস আনসিলেক্ট করতে পারবো।
কন্ট্রোল ধরে আবার আনসিলেক্ট করতে পারবো। আমরা চাইলে আবার হট বক্সে চলে যেয়ে ক্রিয়েট এখান থেকে আমরা পলিগন প্রিমিটিভস গুলো পেয়ে যাবো। আবার যদি আমরা রিগিং এ চলে যাই তাহলে এখান থেকে জয়েন্ট ক্রিয়েট করতে পারবো। আবার যদি আমরা মডেলিং থেকে রিগিং এ চলে আসি, রিগিং এ আসার পরে স্কেলেটন, ক্রিয়েট জয়েন্ট, সেম জয়েন্ট আমরা এখান থেকেও তৈরি করতে পারবো। অথবা হট বক্সে চলে যেয়ে এখানে স্কেলেটন, ক্রিয়েট জয়েন্ট এখান থেকে আমরা জয়েন করতে পারবো। তার মানে আমরা কয়েকভাবে কয়েক জায়গা থেকে খুব সহজেই যেকোনো কিছু তৈরি করতে পারবো। তারপরে আমরা ক্রিয়েট মেইন মেনু থেকে ক্রিয়েট এখানে যদি আমরা অপশনটা ওপেন করি তাহলে দেখেন এখানে নার্ভস প্রিমিটিভস আমরা তৈরি করতে পারবো মডেলিং করার জন্য। তারপর হচ্ছে গিয়া লাইট দিতে পারবো। আবার ক্যামেরাও নিতে পারবো। এখানে খেয়াল করেন আউটলাইনের আমরা যা নিছি সবগুলো লিস্ট হিসেবে চলে আসছে। আমরা চাইলে আউটলাইনার থেকে সিলেক্ট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। অথবা ডাবল ক্লিক করে নতুন রিনেম করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা শিখব কিভাবে পলিগন প্রিমিটিভস এডিট করে একটা বেসিক মডেল তৈরি করা যায়।